অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের সঙ্গে আছি ইফাত আরা, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজ তোমাদের ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষে দরিদ্র সেবা নীতি ও অনুশীলন, কোর্স কোড 232107। আজ পড়াবো তোমাদের নবম অধ্যায়, বাংলাদেশে দারিদ্র্য বিমোচন কর্মসূচির সফলতা, সুরক্ষা ও চ্যালেঞ্জ সমূহ। যে বিষয়গুলো পড়াবো: দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সফলতা, বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে বাধা, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের কি কি সফলতা আছে সেগুলো আমাদের আসলে জানতে হবে। আজকে জানার বিষয়, যে বিষয়গুলো আসলে না জানলেই নয়, যে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশে কি কি সফলতা অর্জন করেছে। স্বাধীনতা অর্জনের পরও অনেক বছর ধরে কিন্তু এদেশে দারিদ্র্যের হার তথা দারিদ্র্যকৃষ্ট মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশ দারিদ্র্য নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এদেশে দারিদ্র্য সীমার নিচে অবস্থিত জনসংখ্যার হারও কিন্তু বর্তমানে কম না, প্রায় 31.5%। এই দরিদ্র জনগোষ্ঠী এই সফলতার সত্ত্বেও এখনো পর্যন্ত কিন্তু দেশে সকল ধরনের নীতি নির্ধারণ, উন্নয়ন কৌশলের অন্যতম লক্ষ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন করা। দারিদ্র্য বিমোচনের জন্য যে সফলতা অর্জন করেছে তার ভিতরে হচ্ছে বাংলাদেশ বিশ্বের দারিদ্র্য বিমোচনে এক নজির সৃষ্টি করেছে। নিম্নে বাংলাদেশের সাফল্যগুলো আলোচনা করা হচ্ছে। তার ভিতরে যেটা আছে হচ্ছে দারিদ্র্য হ্রাস। দারিদ্র্য হ্রাস বলতে ঘন বসতিপূর্ণ ও সীমিত সম্পদে এদেশের 2005 সালে চরম দারিদ্র্যের হার কিন্তু ছিল 40% কাছাকাছি। সেটা কিন্তু আস্তে আস্তে দিন দিন কমে যাচ্ছে। যেখানে 2005 ছিল, যা আবার 2010-এ কিন্তু নেমে দাঁড়িয়েছিল 31.5%। আস্তে আস্তে কিন্তু দারিদ্র্যের যে হ্রাস পাচ্ছে, দারিদ্র্যটা কমে যাচ্ছে দিন দিন। তারপরে হচ্ছে জীবনযাত্রার মান উন্নত। যখন তোমার দারিদ্রতা থাকবে না, তাহলে একজন মানুষ কিন্তু তোমার ইউএনডিপির মতে, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2011-র তথ্য মতে বাংলাদেশের মান ছিল যেখানে 0.292 পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের ফলে কিন্তু এটা তোমার কি জীবনযাত্রার মান দিন দিন বেড়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আস্তে আস্তে কিন্তু দারিদ্রটা দূর করা সম্ভব হচ্ছে। যখন দারিদ্র থাকবে না, তখন কিন্তু মানুষের জীবনযাত্রার মানের উন্নত করা সম্ভব হবে। তারপরে হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনী। সামাজিক যে নিরাপত্তাগুলো রয়েছে, সেই বেষ্টনীর আওতায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তার ভিতরে আছে তোমার বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, বিভিন্ন কার্যক্রম রয়েছে যেটাকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলে। এছাড়াও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে আশ্রয়ন প্রকল্প, তারপরে একটি বাড়ি একটি খামার, ঘরে ফেরা, মহিলাদের সংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্প, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীদের পুনর্বাসন, বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এটা কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচি। বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের একটি গুরুত্বপূর্ণ সফলতা বলা যেতে পারে যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীগুলো। তারপরে হচ্ছে ক্ষুদ্র ঋণ বিতরণ। ক্ষুদ্র ঋণ বিতরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিমধ্যে দারিদ্র ক্ষুধা সংশ্লিষ্ট 1 নম্বর এমডিজি অর্জনের জন্য তোমার যে হচ্ছে অর্জনের জন্য কিন্তু মানে অর্জনের পথে অগ্রগামী হচ্ছে। দারিদ্র বিমোচনে সরকার কর্তৃক বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, পিকেএসএফ এর, তারপরে বিভিন্ন ব্যাংক, এনজিও কিন্তু স্বল্প মূল্যে স্বল্প সুদে ঋণ দিচ্ছে, যেখান থেকে কিন্তু মানুষ স্বাবলম্বী হতে খুব সুবিধা হচ্ছে। ঋণ প্রকল্পের দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ কর্মসূচি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচি টেকসই করা সহ অন্যান্য কার্যক্রম যাতে বাস্তবায়ন করা সম্ভব হয়,
অর্থ বিভাগ সহ অন্যান্য মন্ত্রণালয় আছে, তারপরে হচ্ছে বিভাগ, সংস্থাসমূহের প্রয়াসে এই কাজগুলো করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক, তারপরে হচ্ছে যেসব মন্ত্রণালয় দারিদ্র্য বিমোচনের উপর কাজ করে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু এগুলো করে থাকে। তার এনজিওরা মূলত এটার সাথে কিন্তু সরাসরি জড়িত। তারপরে হচ্ছে জনসংখ্যার প্রবৃদ্ধি হ্রাসকরণ। অর্থনৈতিক প্রবৃদ্ধি কর্মসংস্থানের সাথে সাথে কিন্তু ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় আরো একটি বিষয় যোগ হয়েছে, যা হলো জনসংখ্যা প্রবৃদ্ধি হ্রাসকরণ। বাংলাদেশ বিশ্বে একটা অধিক জনসংখ্যার দেশ। বাংলাদেশ কিন্তু জনসংখ্যা জনবহুল দেশ। এখানে কিন্তু জনসংখ্যা কমানোর উপায় হিসেবে নারী শিক্ষা, নারীর প্রজনন স্বাস্থ্য ইত্যাদি এগুলো সম্পর্কে বিভিন্ন জ্ঞান প্রদান করে, যাতে দারিদ্রতা দূর করা সম্ভব। দারিদ্র্য বিমোচনে কিন্তু আরো সহজতর হয় জনসংখ্যা প্রবৃদ্ধি হ্রাসকরণের মাধ্যমে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সফলতা বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে। তারপরে হচ্ছে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ বাংলাদেশের জন্য দারিদ্র দেশসমূহের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশীয় উৎপাদনের মাধ্যমে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ক্ষমতা আছে। উৎপাদন উন্নয়নের প্রতি জোরদার হচ্ছে, এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়া কৃষি খাতে, তারপরে হচ্ছে কৃষি খাতে কিন্তু দিন দিন আরো বরাদ্দ বাড়ানো হচ্ছে। বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করার প্রতি জোর দেওয়া হচ্ছে। ফলে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ কৌশল গ্রহণ করা সম্ভব। এটা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই পরিকল্পনাটা কিন্তু করা হয়ে থাকে। তারপরে হচ্ছে ভূমি সীমাবদ্ধতা দূরীকরণ। যেহেতু আমাদের কিন্তু ভূমি সীমিত, সেখানে জনসংখ্যা বেশি, তাই সরকারের ভূমি ব্যবহার নীতির মূল উদ্দেশ্য হলো ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। সব জায়গায় যে দেখো না, এখন কিন্তু ছাদ কৃষির করার কথা বলা হচ্ছে, বারবার বলা হচ্ছে যে ছাদে কৃষি কাজ করে, যেখানে একটু পরিত্যক্ত জমি আছে সেখানেই চাষ করার কথা কিন্তু বারবার বলা হচ্ছে, গাছ লাগানোর কথা বলা হচ্ছে। এটি করা দারিদ্র্য বিমোচনকে ত্বরান্বিত করার জন্য ভূমি প্রশাসনের মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়ে থাকে। এর মাধ্যমে টেকসই উন্নয়ন সংগঠিত হয়, যেটা দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সফলতা বলা যেতে পারে। তাহলে দারিদ্র্য বিমোচনে কিন্তু দিন দিন সফলতার দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, দারিদ্রতা অনেকাংশে দূর করা সম্ভব হচ্ছে। আয়ের ক্ষেত্রে অসমতা দূরীকরণ, এখানে যেটা কথা বলা হয়েছে কিন্তু যে ইনকামের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যাবে যে আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী, এই নারী জনগোষ্ঠীকে যদি কাজের ক্ষেত্রে এগিয়ে না নিয়ে যায়, এই যে অসমতা থাকে, তাহলে কিন্তু কোনোভাবে দারিদ্রতা দূর করা সম্ভব হবে না। যখন নারী পুরুষ দুজনে মিলেই কাজ করতে পারবে, তখনই কিন্তু তাদের যে জীবনযাত্রার মান, দারিদ্র্য বিমোচনে যত পদক্ষেপ আছে সবগুলো পূরণ করা কিন্তু সম্ভবপর হবে। সেক্ষেত্রে আয়ের ক্ষেত্রে অসমতা দূরীকরণের জন্য দুইটি কৌশল গ্রহণ করা যেতে পারে। একটি হলো গরিব জনগণের বা নিম্ন আয়ের জনগণের সম্পদের প্রবেশ দেওয়ার যোগ্যতা থাকতে হবে, প্রবেশের যোগ্যতা থাকতে হবে। দ্বিতীয়টি হচ্ছে মানব উন্নয়নের যে সকল সেবা সমূহ বা দারিদ্র্যের নিকট পৌঁছে দেওয়া হয়, সেটা কিন্তু করা সম্ভবপর হবে। তারপরে হচ্ছে মৌলিক চাহিদা পূরণ। মৌলিক যে চাহিদা রয়েছে, টেকসই দারিদ্র্য বিমোচনে দরিদ্র জনগোষ্ঠীর মৌলিক চাহিদার প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। মৌলিক চাহিদা পূরণের জন্য তারপরে হচ্ছে কি করতে হবে, পরিকল্পনা লাগে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি জোরদার করতে হবে। তাহলে কিন্তু সামাজিক নিরাপত্তার যে বেষ্টনী রয়েছে সেটা পূরণ করা সম্ভব। মৌলমানবিক যে চাহিদাগুলো রয়েছে একজন মানুষের, সেটা কিন্তু পূরণ করতে পারবে। এটাও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সফলতা। তারপরে প্রবীণ ভাতা প্রদান। প্রবীণ ভাতা, যেখানে বয়স্ক ভাতা প্রদান করা হয়। বয়স্ক জনগোষ্ঠীর দৈন্য নাজুক অবস্থার কথা চিন্তা করে বাংলাদেশ সরকার কিন্তু এই যে তোমার বয়স্ক ভাতার ব্যবস্থা করছে। 1997-98 অর্থ বছর থেকে বয়স্ক ভাতা কর্মসূচি চালু করেছে। এই প্রবীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে কাজ করে চলেছে। কারণ সিনিয়র সিটিজেনদের তাদের জীবনযাত্রার মানের কথা চিন্তা না করলে কিন্তু বাংলাদেশে দারিদ্র্য বিমোচন খুব একটা সম্ভবপর হবে না। এই জন্য এটাও কিন্তু একটা বাংলাদেশের সফলতা দারিদ্র্য বিমোচনে।
তারপরে হচ্ছে বিধবা ভাতা। বিধবা যে জনগোষ্ঠী রয়েছে নারী দারিদ্র্য দূরীকরণে অসহায় জনগোষ্ঠী বা বিধবাদের জন্য দারিদ্র্য বিমোচনে সরকার বদ্ধপরিকর এবং বিধবা ভাতার ব্যবস্থা করেছে। সরকার জনগোষ্ঠী দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। মাসিক ভাতা প্রদান করে এই বিধবা ভাতার মাধ্যমে। তারপরে হচ্ছে আত্মকর্মসংস্থান সৃষ্টি। দেশের জনগোষ্ঠী যাতে বেকার না থাকে সরকার সেদিকে দৃষ্টিপাত করেছে। বেকার যে যুবক যুবতী রয়েছে যাতে বসে না থাকে, কাজ করতে পারে, কাজের সুযোগ সৃষ্টি করতে পারে। ক্ষুদ্র ঋণের মাধ্যমে কিন্তু এই ব্যবস্থা করে থাকে। বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করে। তারপরে হচ্ছে যুব উন্নয়নের যে ট্রেনিং আছে তার মাধ্যমে বিভিন্ন ধরনের যেভাবে কর্মসংস্থান সৃষ্টি করে, যে বিষয়ে এক্সপার্ট তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে থাকে। ট্রেনিং এর পরে বিভিন্ন ধরনের ঋণের ব্যবস্থা করে যাতে স্বাবলম্বী হতে পারে। আর একজন মানুষ নিজে যখন স্বাবলম্বী হবে তখন কিন্তু তার পরিবার, স্থানীয় জনগোষ্ঠী, তারপরে জাতীয় পর্যায়ে দেশের অর্থনৈতিক অবস্থা আরো সচ্ছল হবে এবং দারিদ্র্য বিমোচনে কিন্তু এটা একটা সফলতা বয়ে নিয়ে আসবে বাংলাদেশের ক্ষেত্রে। তারপরে শুধু আত্মকর্মসংস্থান কিন্তু পুরুষদের ক্ষেত্রে না, মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য কিন্তু ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে থাকে। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ যে অসহায় গরিব মহিলা আছে, দুস্থ মহিলা আছে, ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে আত্মকর্মসংস্থান, সচেতনতা সৃষ্টি করা এবং জীবন সম্পর্কে সচেতন করে থাকে। তাহলে কিন্তু দারিদ্র্য বিমোচনে সফলতা অর্জন করা সম্ভব হবে। এটাও একটা সফলতা। তারপরে হচ্ছে কৃষি পেশার উপর নির্ভরশীলতা হ্রাস। শুধু কৃষির উপর নির্ভর করলে হবে না। একসময় যেখানে কৃষি ছিল কিন্তু আয়ের মূল উৎস, কিন্তু এখন সেই কৃষিকে বাদে অন্য কাজ করার চিন্তা করতে হবে। অনেকে দেখবা অনেক বিষয়ে এক্সপার্ট থাকে, তাদেরকে সেই বিষয়ে মুখ ফিরায় আনতে হবে। শুধু কৃষির উপর নির্ভর করলে হবে না, পাশাপাশি অকৃষি যে কর্মসংস্থান আছে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, বিভিন্ন ধরনের পুষ্টি খাতে, এসব খাতে কিন্তু তারপরে বিভিন্ন ভাবে এগিয়ে আসলেই কিন্তু দারিদ্র্য বিমোচনে সফলতা অর্জন করতে পারবে। এটাও হচ্ছে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সফলতা। তাহলে আমরা জানলাম যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ সফলতা কি। এবার জানবো যে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশে কি কি বাধা রয়েছে, যে বাধার কারণে কিন্তু বাংলাদেশে দারিদ্র্য বিমোচন করা সম্ভব হচ্ছে না এবং সফলতার পথে বাধা সৃষ্টি করে। বাংলাদেশের দারিদ্র্য কোনো একটা বিশেষ কারণে কিন্তু সৃষ্টি হয় না। কোনো কিছু কিন্তু একটা শুধুমাত্র একটা কারণ না, অনেকগুলো কারণ নিয়েই কিন্তু এই যে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, সেই পদক্ষেপে তারপরে সফলতার পথে বাধা সৃষ্টি করছে। বরং অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক উপাদানের একটা জটিল সংমিশ্রণের মাধ্যমে কিন্তু বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ভয়াবহ রূপ সৃষ্টি করছে। এক্ষেত্রে বাংলাদেশের দারিদ্র্যের কারণ অনুসন্ধানে বহুমুখী নিয়ামক বা উপাদানের সন্ধান পাওয়া যায়। নিম্নে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের সাথে কিছু বাধা রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তার ভিতরে হচ্ছে দুর্বল অর্থনৈতিক অবস্থা। কি আছে? দুর্বল অর্থনৈতিক অবস্থা। দুর্বল অর্থনৈতিক অবস্থা কি? এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ কি কৃষির উপর নির্ভর করে। মূল চালিকা শক্তি কৃষি, যা অনুন্নত দেশের অন্যতম বৈশিষ্ট্য। দেশের মোট জাতীয় উৎপাদনের কিন্তু 70% আসে কৃষি থেকে। অন্যদিকে শিল্পের অনগ্রসরতার দেশের মোট শিল্পের অনগ্রসরতার উন্নয়নের অন্যতম নিয়ামক হচ্ছে দেশের শিল্পের বিকাশ। শিল্পের বিকাশ ঘটাতে হবে, এখনো তেমন কিন্তু হয়নি। অনগ্রসরতার পাশাপাশি কৃষির পাশাপাশি অন্যান্য কাজে শিল্পের প্রতি, তারপরে বিভিন্ন কাজে মনোনিবেশ করতে হবে। শিক্ষার অনগ্রসরতার কারণে কিন্তু পেশা বা কর্মে নতুন নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে না, যেটা অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দিচ্ছে। শুধু কৃষির উপর ডিপেন্ড করে কিন্তু অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল রাখা সম্ভব না। সেজন্য কি করতে হবে? শিক্ষাকে আরো সহজ করতে হবে এবং শিক্ষা খাতকে আরো সম্প্রসারিত করতে হবে। অতিরিক্ত জনসংখ্যাকে নির্মূল করতে হবে, তাহলেই কিন্তু তোমার এই যে দারিদ্র্য বিমোচনের পথে যে বাধা সেগুলো দূর করা সম্ভব হবে। তারপর হচ্ছে সম্পদের সুষম বন্টনের অভাব। বাংলাদেশের সম্পদ কিন্তু সীমাবদ্ধ। যেখানে সীমাবদ্ধ রয়েছে তেমনি আবার এর সাথে রয়েছে বিদ্যমান সম্পদের
অসম বন্টন। দেখা যায় যে 10% লোকের কাছে আছে 90% সম্পদ, আর বাকি 90% এর কাছে আছে 10% সম্পদ। এই যে সম্পদের অসম বন্টন প্রবীণ অঞ্চলে বা গ্রামীণ অঞ্চলে দেখা যাবে যে গ্রামীণ অঞ্চলে ভূমি মানুষের প্রধান সম্পদ হলেও ভূমি মালিকানার ক্ষেত্রে কিন্তু বৈষম্য রয়েছে। যে তারা কি করে, পরের জমিতে কাজ করে, বর্গা চাষী যে অন্যের জমিতে কাজ করে তাদেরকে অর্ধেক দিয়ে দিতে হচ্ছে। এটার ক্ষেত্রে কিন্তু যারা বেশি কাজ করছে তারা কিন্তু সেই পরিমাণ অর্থ পাচ্ছে না। এটা কিন্তু দারিদ্র বিমোচনের পথে বাধা। যে দরিদ্র সে কিন্তু দিন দিন আরো বেশি দরিদ্র হচ্ছে। সে ইচ্ছা করলে তার সেই অবস্থার পরিবর্তন খুব একটা করতে পারছে না। যদি সে পাশাপাশি অন্য কাজ করে, ছেলে মেয়েদের লেখাপড়া শিখায়, তাহলে কিন্তু এখান থেকে বের হয়ে আসা একটা সময় তারা বের হয়ে চলে আসতে পারবে। তারপরে হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা, অতিরিক্ত জনসংখ্যা। যেহেতু আয়তনের দিক থেকে বাংলাদেশ কিন্তু পৃথিবীর ক্ষুদ্র রাষ্ট্রগুলোর ভিতরে একটা, অথচ জনসংখ্যার দিক থেকে অনেক বেশি। এটা হচ্ছে 8ম বৃহত্তম দেশ। সেজন্য কি করতে হবে, জনসংখ্যার লাগাম ধরতে হবে। জনসংখ্যাটাকে কোনোভাবে বাড়ানো যাবে না। সম্পদের সীমাবদ্ধতা এবং বিপুল জনসংখ্যা, এই দুইটা মিলেই কিন্তু বাংলাদেশের দারিদ্র বিমোচনের পথে একটা বাধা সৃষ্টি করে। সেটা আস্তে আস্তে কিন্তু কমে আসছে। এখন কিন্তু দেখবা একটা সময় আমাদের চাচারা দাদারা অনেক ভাই বোন ছিল, এখন কিন্তু এটা কমে আসছে। এখন আমরা কত, 2 জন 3 জন, 1 জন এরকম ভাই বোন। তো একটা সময় 10-12 ছিল। এই যে জনসংখ্যা আস্তে আস্তে কিন্তু কমে আসছে। সেজন্য কিন্তু এটা একটা দারিদ্র বিমোচনের পরে ভিতরে একটা গুরুত্বপূর্ণ বাধা। স্বাস্থ্য ও শিক্ষাহীনতা। সক্ষম এবং শিক্ষিত জনগোষ্ঠী একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত। একজন মানুষ যদি সচেতন থাকে, শিক্ষিত থাকে এবং স্বাস্থ্যগতভাবে ভালো থাকে, তাহলে কিন্তু সে তার জীবনযাত্রার মান সম্পর্কে সচেতন হবে এবং দারিদ্র বিমোচন করতে পারবে। যেহেতু শিক্ষা এবং স্বাস্থ্য খুব সম্পর্কে সচেতন না, নানা কারণে, রোগের কারণে তারা হচ্ছে কর্মশক্তি হারিয়ে ফেলে, দুর্বল অক্ষম জনগোষ্ঠীতে পরিণত হয়, তখন কিন্তু এই দারিদ্র বিমোচনের পথে বাধার সৃষ্টি করে। আবার শিক্ষার অভাবের কারণে কিন্তু বিপুল সংখ্যক জনগণ নিজেদের কোনো কর্মের সংস্থান করতে ব্যর্থ হয়, কর্মহীন অবস্থায় দিন যাপন করতে থাকে। এটাও কিন্তু দারিদ্র বিমোচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বাধা বলা যেতে পারে। তারপরে হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধের পরে এই যে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে কিন্তু যখন দেশটা স্বাধীন হয়, তারপরে যুদ্ধকালীন সময়ে নষ্ট হয়ে যাওয়া হাজার হাজার কোটি সম্পদ, যুদ্ধ পরবর্তীকালে রাজনৈতিক অবস্থার চিত্র কিন্তু খুব একটা ভালো ছিল না। যদিও আস্তে আস্তে এটা কিন্তু অনেকটা মিনিমাইজ করা সম্ভব হয়েছে। বাংলাদেশে এটাও কিন্তু দারিদ্র বিমোচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বাধা। তারপরে হচ্ছে অনুন্নত কৃষি ব্যবস্থা, অনুন্নত আনডেভেলপ তোমার হচ্ছে এগ্রিকালচার, আনডেভেলপমেন্ট এগ্রিকালচারের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু কৃষি প্রধান একটা দেশ, যেখানে কিন্তু এদেশের কৃষি ব্যবস্থা খুব একটা উন্নত না, অনুন্নত। সেজন্য অনুন্নত কৃষি ব্যবস্থা দারিদ্র্যের জন্য বিশেষভাবে দায়ী। সেজন্য এদেশের কৃষি উৎপাদনের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ কিন্তু কম। জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ বেশি, কিন্তু কৃষি উৎপাদনটা কম। সেক্ষেত্রে কিন্তু এটাও একটা দারিদ্র বিমোচনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তারপরে হচ্ছে অনুন্নত শিল্প, আনডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি, যেখানে বাংলাদেশের দারিদ্র্যের একটি অন্যতম কারণ হচ্ছে শিল্পের অনগ্রসরতা। আমাদের কিন্তু শিল্পের যে অগ্রগতি হওয়ার কথা ততটুকু কিন্তু অগ্রগতি, যদিও এখন দিন দিন অনেক অগ্রগতির দিকে যাচ্ছে। দেশের শিল্প ব্যবস্থা অনুন্নত। ব্রিটিশ আমলে এদেশের শিল্পের উন্নয়ন ঘটেনি। পাকিস্তান আমলে এদেশের শিল্পের উন্নয়নের গতি ছিল কি মন্থর, খুবই সীমিত। পরবর্তী সময়ে কিন্তু এই শিল্প কারখানা গড়ে উঠেছে এবং আস্তে আস্তে এই যে দারিদ্র বিমোচন করা সম্ভব হচ্ছে, কিন্তু এই অনুন্নত শিল্প ব্যবস্থাও দারিদ্র বিমোচনের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তারপরে হচ্ছে চিরাচরিত্র মনোভাব, অভ্যাস, দূরদৃষ্টি, স্বল্পতা। কি আছে, অনেকে দেখবা যে মানে চিরাচরিত্র যে মনোভাব, কুসংস্কারে আচ্ছন্ন, তারপরে হচ্ছে অভ্যাসের কারণে বাংলাদেশ অঞ্চল ভিত্তিক